চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, যেখানে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ভেতরে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। জানেন যে আজ ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং সেই খবরে বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে, এবং সেই সাথে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সর্বশেষ এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসন অফিসে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, এবং বৈঠক শেষে নেতাকর্মীরা বেরোবেন এবং কথা বলবেন স্থায়ী কমিটির বৈঠকের পক্ষ থেকে। যেমনটা আসলে বলছিলাম যে চেয়ারপারসনের এই শেষ নিঃশ্বাস ত্যাগের খবরে বিএনপির গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের যে ভিড় সেটি বাড়তে থাকে, এবং সেই চাপ যেমন বেড়েছে এবং দেখছেন সেটি আপনি কি দরকার? আপনার কি দরকার? আপনি কিসের প্রেস? বসে যান। ভাই পাঠান তো। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলবেন নেতাকর্মীরা, এবং তাদের সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে, এবং সেই সমাধিস্থলের পাশে সেই কবর খোঁড়ার প্রস্তুতিও কিন্তু আসলে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি বেরোচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ এবং ডক্টর মুইন খান এবং সালাউদ্দিন টুকু, আরও নেতৃত্ববৃন্দরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন, দেখছেন সেটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির বৈঠক শেষে সামনে আসছেন কথা বলবার জন্য সংবাদ মাধ্যমে, এবং এই মুহূর্তে গুলশানের কার্যালয়ে রয়েছি, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে রয়েছে, এবং যেখানে মির্জা ফখরুল সংবাদ মাধ্যমে কথা বলবার জন্য প্রস্তুত হচ্ছেন। আপনি বসেন বসেন দরকার যেগুলো আছে যে
আপনারা বসবেন না বসাই দিব কোনটা? আপনি বসবেন না আমি বসাই দিব কোনটা? আরে এখন কি